অভিনন্দন নির্বাচিত সকল সদস্যকে। অভিনন্দন নির্বাচিত এবং শপথ গ্রহণকারী 15 জন পরিচালনা কমিটির সদস্যকে। শামিমা আপা আছেন, শামিমা আপা, হোসেন ভাই, আমি অনুভূতি ব্যক্ত করার জন্য এবং সংক্ষিপ্তভাবে অনুভূতি ব্যক্ত করার জন্য নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভাইকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন কমিশনের সম্মানিত সদস্য কমিশনার সহ অন্য আলিপুর যুবলীগের টাকসাইডের বিভিন্ন লিডার, সন্দেহ লিডার বিন্দু উপস্থিত, আমার প্রিয় বহরবাসী, বরাদ্দবাবক এবং বরাদ্দবাবের অভিভাবক বিন্দু উপস্থিত, আমাদের একজন অফিসার ইলেকট্রনিক মিডিয়ার কাজ করছে, উনি একজন এসএসও পারেন্টেন, উনি আমার নির্বাচনের ঘটনা জেনেও আজকে বলছে ভাই আমি কাভারেজ করবো, ধন্যবাদ তাকে আমার ডাকে আসার জন্য। উপস্থিত আমার নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্য এবং সুধী সবাইকে ভেরি গুড ইভিনিং। সম্মানিত উপস্থিতি, আমরা এই ভবনে বসবাস করছি 2021 সাল থেকে। আলিপুর কলোনির একটি সারা বাংলাদেশের বিভিন্ন কলোনির মধ্যে অন্যতম একটি কলোনি। এই কলোনিতে বিভিন্ন সমস্যা রয়েছে, আর বিভিন্ন সমস্যার যে এটা 11 নম্বর ভবনে হয়েছে। তবে আমরা এটা দ্বিতীয় কমিটি, প্রথম কমিটি আমরা সিলেকশন মাধ্যমে করেছিলাম, দ্বিতীয় কমিটি আমরা নির্বাচন করতে পারিনি, লটারির মাধ্যমে করেছিলাম। এই যে লাস্ট ইলেকশনটা হয়েছে, এটা একটা ডেমোক্রেটিকের সর্বোচ্চ প্রায় যে এক্সিকিউশন, এটা 11 নম্বর ভবন হয়েছে। আর আমরা এর জন্য সবাই একটা করতালি দিতে পারি নির্বাচন কমিশন। আমার 18 নম্বর ভবন, কারণ এখানে আমাদের এই ভবনে ঢাকা মেডিকেল, মিনিস্ট্রি, ডিভিশন, অধিদপ্তর, অডিট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট, বিভিন্ন মন্ত্রণালয় সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোক প্রত্যেকটা ভবনে থাকে। আমার ভবনের ব্যতিক্রম হয়। আমরা সবাই মিলে আমরা একটা নির্বাচন উপহার দিতে পেরেছি। এখানে কোনো জাস্ট একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আজকে আপনারা যে মহান গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা এর জন্য গর্বিত এবং আপনাদের দায়িত্ব যাতে সুন্দরভাবে এই 18 নম্বর ভবনকে আমরা পুরো কলোনির ভিতরে একটা মডেল ভবন হিসেবে উপস্থিতি। আমাদের যে নির্বাচন হয়েছে একটা ইন্টারন্যাশনাল মানের নির্বাচন হয়েছে। প্রত্যেকের লাইফে বিভিন্ন ইভেন্টগুলো ঘটনা ঘটে থাকে। আমি মনে করি যারা ভোট দিয়েছে, যারা ভোটে দাঁড়াইছে, অপোজিশন পার্টি, নির্বাচন কমিশন প্রথম থেকে আমাদের বিভিন্ন সেনাবাহিনীর লোক, ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের বিভিন্ন দপ্তরের লোক এবং ইলেকশনের একটা নমুনা আমরা দেখতে পেয়েছি। পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনী আমাদেরকে উপহার দিয়েছে। এর জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের বিশেষ করে অপোজিট পার্টিতে রয়েছে, তাদের সহযোগিতায় তাদের কন্টেস্টের মাধ্যমে আমরা একটা সুন্দর উপহার পেয়েছি। এর জন্য আমরা চাই এই ভবনে জবাবদিহিতা সৃষ্টি হবে। এই ভবনের আমাদের মূল কাজ হচ্ছিল দুইটা, একটা হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট ম্যানেজমেন্ট আর সিকিউরিটি মানে এই দুইটা করলে, আর বাকি কাজ হচ্ছে যার যার ডিপার্টমেন্ট। এই ভবনের মালিক হচ্ছে গণপূর্ত অধিদপ্তর, মানে ইলেকট্রিক মিশন, বিদ্যুৎ অধিদপ্তর, ভবনের বিভিন্ন রাষ্ট্রীয় যন্ত্র তারপর এই আদিপুর ভবনে। কিন্তু আমাদের যে দুইটা কাজ রাষ্ট্র পালন করে না, সেটাই আমাদের করা লাগে। সেটা হচ্ছে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের ময়লা বর্জ্য ব্যবস্থাপনা, আর একটা সিকিউরিটি ম্যানেজমেন্ট। আমরা ঈদের রাত্রে চলে যাই, বিভিন্ন আমাদের সিকিউরিটি গার্ড আছে, আমাদের নিজস্ব সার্ভিস, যাদের মাধ্যমে এগুলো প্রতিপালিত হয়। আমরা চাই এই দুইটা দায়িত্বই আমরা আপনাদের, যারা আমাদের অপোজিট পার্টি আছেন, আমার যারা ভোটার হয়েছেন, তাদের প্রত্যেকটা পরামর্শ আমরা ওয়েলকামের সাথে দিব এবং তাদের নিয়ে আমরা করতে চাই। এবং ধন্যবাদ, আজকের এই সুন্দর গণ অনুষ্ঠানে সবাই যোগদান করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।